আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা স্ট্যান্ডার্ড ডিসপ্লে অ্যাড তৈরি করা দেখেছিলাম এবং গত ক্লাসে আমরা ঠিক এই অ্যাডটি তৈরি করেছিলাম এবং আগের ক্লাসে আমার একটি মিস্টেক হয়েছিল। আমি বলেছিলাম যে আমাদের অ্যাড Google ১ থেকে ২ দিন রিভিউতে রাখতে পারে। অ্যাকচুয়ালি ১ থেকে ২ দিন রিভিউতে রাখে না। ১ থেকে ২ ঘন্টার মধ্যেই আসলে অ্যাডটি অ্যাক্টিভ করে দেয়। তো আমরা আগের ক্লাসে যে অ্যাডটি তৈরি করেছিলাম সেখানে আমরা ডিজাইনার দিয়ে অ্যাডের সাইজ অনুযায়ী কিন্তু অ্যাডটি তৈরি করে নিয়েছিলাম। এখন আপনি যেখানে বা যে কোম্পানিতে কাজ করবেন সেখানে ক্রিয়েটিভ ডিজাইনার নাও থাকতে পারে বা আপনি নিজেও ডিজাইন না জানতে পারেন। এক্ষেত্রে গুগল আমাদেরকে বলছে, তোমার জন্য আমি অ্যাড সেটআপ আরও সহজ করে দিচ্ছি। তুমি রেসপন্সিভ ডিসপ্লে অ্যাড দাও। তোমার ডিজাইনার কিচ্ছু লাগবে না এবং ডিজাইনের সাইজও লাগবে না। তো আমরা আজ এই ভিডিওতে রেসপন্সিভ ডিসপ্লে অ্যাড ক্রিয়েট করে শিখব। তো প্রথমে এখান থেকে আমরা চলে যাব ক্যাম্পেইনে। আমাদের ক্যাম্পেইন কি ছিল? নেম চিপ ডিসপ্লেয়ার, তাই না? আমরা ক্যাম্পেইনের উপর ক্লিক করে দিব। দেন এখান থেকে আমাদের অ্যাড গ্রুপে ক্লিক করে দেব। আমরা নতুন একটি অ্যাড গ্রুপও নিতে পারি বা এখানে দেখেন দেওয়া রয়েছে রেসপন্সিভ ডিসপ্লে অ্যাড রিকমেন্ডেড। তো আমরা রেসপন্সিভ ডিসপ্লে অ্যাডে ক্লিক করে দিই। আমরা আমাদের পিপিসি অ্যাডে যে রেসপন্সিভ ডিসপ্লে অ্যাড তৈরি করেছিলাম সেটার এবং এই আমাদের গুগল ডিসপ্লে অ্যাডের রেসপন্সিভ ডিসপ্লে অ্যাডের কনসেপ্ট কিন্তু একই। দেখেন, আমরা যখন স্ট্যান্ডার্ড ডিসপ্লে অ্যাড তৈরি করেছিলাম তখন আমরা গুগলকে নির্দিষ্ট একটা সাইজের ব্যানার দিয়েছিলাম, তাই না? তো আমি যে ডিজাইনগুলো গুগলকে দিয়েছিলাম সেটি আসলে পাবলিশারের ওয়েবসাইটে শো নাও হতে পারে। আমি যদি একটু বিডি জবসে ঢুকে আপনাদের দেখাই, তো আমি এখান থেকে একটা ক্যাটাগরিতে গেলাম। এই দেখেন, এখানে দেখেন একটি অ্যাড দেখা যাচ্ছে। এই অ্যাডে একটা নির্দিষ্ট সাইজ রয়েছে এবং ওপরে একটি অ্যাড দেখা যাচ্ছে। এই অ্যাডের একটি সাইজ রয়েছে। এই অ্যাড যে যেখানে দেখা যাচ্ছে এই জায়গাটা কিন্তু এই বিডি জবস শুধুমাত্র অ্যাডের জন্য রেখে দিয়েছে বা এই জায়গার মধ্যে আমাদের অ্যাডটি দিতে হবে বা এই জায়গাগুলোর মধ্যেই আমাদের অ্যাডটি দিতে হবে। এখন আমরা যে সাইজের অ্যাডগুলো তৈরি করেছিলাম সেটা এখানে নাও ধরতে পারে বা এখানে নাও দেখাতে পারে। দেখা যাচ্ছে আমাদের সাইজটা দিচ্ছে এইটুকু, জাস্ট উপরে এইটুকু জায়গাতে আমাদের সাইজটা দিয়েছে কিন্তু আমাদের অ্যাডটি অনেক বড়। সেক্ষেত্রে এখানে আমাদের অ্যাডটি দেখাবে না। তো এক্ষেত্রে এই সমস্যার সমাধান কিন্তু সম্পূর্ণভাবে গুগলের ওপর আমরা ছেড়ে দিতে পারি। গুগলকে আমি বলে দিব, ভাই আমি কোনো ডিজাইনের সাইজ তোমাকে দেব না, তুমি তোমার মতো সাইজ তৈরি করে তুমি অ্যাডটি দেখাবে। তখন গুগল কি করবে? সে নিজের মতো করে দেখবে যে কোন ওয়েবসাইটে কতটুকু জায়গা রয়েছে অ্যাড দেওয়ার, সেই অনুযায়ী সে সাইজ কনভার্ট করে নিয়ে সেখানে অ্যাড দেবে। তো চলেন আমরা একটি অ্যাড তৈরি করে দেখি। তো প্রথমে রয়েছে ফাইনাল ইউআরএল। ফাইনাল ইউআরএল কি ভাই? আমি আগের লেসনও বলেছিলাম যে আমাদের অ্যাডে ক্লিক করার পর আমাদের অডিয়েন্স যে ল্যান্ডিং পেজে যে পেজে প্রবেশ করবে সেই পেজের ইউআরএল। তো সাপোজ আমরা এখান থেকে নেমচিপের হোস্টিংয়ের যে ইউআরএল রয়েছে সেটা আমরা এখানে পেস্ট করে দিলাম। দেন বিজনেস নেম, আমাদের এখানে একটা বিজনেস নেম দিতে হবে। আমরা এখানে নেমচিপ বিজনেস নেমটা দিয়ে দিলাম। এরপরে রয়েছে দেখেন ইমেজ। আমরা ইমেজে ক্লিক করি। ইমেজে ক্লিক করার পর আমরা এখানে কিন্তু আমাদের কিছু ইমেজ নিয়ে আসতে হবে যেগুলো আসলে অ্যাকচুয়ালি আমাদের অ্যাড আকারে শো করবে। তো আমরা আমাদের লোকাল পিসি থেকে আপলোড করে ইমেজগুলো নিয়ে আসতে পারি। আমরা আপলোড ফ্রম কম্পিউটার এখান থেকে কিন্তু আমরা ইমেজগুলো দিয়ে দিতে পারি। কিন্তু আমরা আগেই বলেছি যে আমাদের কোনো ডিজাইন নেই, আমাদের কোনো ডিজাইনার নেই এবং আমরা নিজেও ডিজাইন জানি না। তো এক্ষেত্রে কি করতে হবে? সাজেস্টেড, দেন আমরা ওয়েবসাইট অর সোশ্যাল এখানে ক্লিক করে দেবো। তো আমরা যে ওয়েবসাইটটা দিয়েছি দেখেন নেমচিপের, সে কী করবে? গুগল নেমচিপের ওয়েবসাইটে প্রবেশ করবে, প্রবেশ করে দেখবে যে তাদের আসলে কী কী ইমেজ রয়েছে সেগুলো আসলে এখানে নিয়ে আসবে। এখানে কিন্তু দেখেন চলে এসেছে, এটা কিন্তু একটা নেমচিপের ইমেজ। আমি যদি অন্য একটা ওয়েবসাইট দিতাম তাহলে হয়তো আরও ক্লিয়ারলি বুঝতে পারতেন, কারণ নেমচিপের হয়তো বা এখানে খুব বেশি ইমেজ নেই, যেহেতু এটা একটা সার্ভিস প্রতিষ্ঠান। যদি এটা আসলে ই কমার্স হতো তাহলে অনেক ইমেজ আসতো। তো যতটুকু রয়েছে আমি নিয়ে আসতেছি। দেন এখানে সাইজ ঠিক করে নিতে হবে। তো আমরা দুটো সাইজই রাখবো। ওকে, আমাদের অ্যাডটি ঠিক এইভাবে দেখাবে। দেন আমরা সিলেক্টেড রেশিওতে দিয়ে দিলাম। এরপর আমরা আরও অ্যাড বা আরও ইমেজ নিব এখান থেকে। আমরা এইটুকু দেখাবে আমাদের অ্যাডটা, এটা আসলে এইটুকু দেখাবে। যাই হোক, আমরা দুটোই সিলেক্ট করে নিলাম। এরপরে আমরা এই অ্যাডটা নিতে এই ইমেজটা নিতে পারি। এখান থেকে আমরা এরকম 5-7টা ইমেজ নিয়ে নিব। আমরা রেশিও সিলেক্ট করে দিই, এটা এটা আর রেশিওগুলো একটু ঠিকঠাক করে দিতে হবে। দেন আমরা এই ইমেজটা নিব।
ওহ আচ্ছা, আমাদের ফ্রি স্টক ইমেজ আসলে এখানে আসবে না। রিমুভ অ্যাসেট এরর। ওকে, আমরা কিন্তু অলরেডি অনেক ইমেজ নিয়ে ফেলেছি, এই ইমেজটাও নিতে পারি। ওকে, আমরা অনেকগুলো ইমেজ নিয়ে ফেলেছি, এখন আমরা একটা সেভ দিয়ে দেব। সেভ দেওয়ার পরে দেখেন আমাদের এখানে কিন্তু ইমেজগুলো একের পর এক শো হবে। এই দেখেন আমাদের অ্যাডগুলো ঠিক এরকম করে দেখাবে। তো আমরা ইমেজ দিয়ে দিলাম, দেন এখান থেকে আমাদের একটা লোগো দিতে হবে। আমরা লোগোর উপর ক্লিক করে দিতেছি, দেন এই লোগোটা আমরা সিলেক্ট করব নেমচিপের। এখন যদি আমরা সেভ দিয়ে দিই, আমাদের নেমচিপের লোগো কিন্তু চলে এসেছে এবং আমরা যে ইমেজগুলো দিয়েছি সেটা এখানে দেখেন একের পর এক কিন্তু স্ক্রল হতে থাকবে, অর্থাৎ আমাদের অ্যাডগুলো ঠিক এরকম করে দেখাবে। তো আমাদের আরও কিছু কাজ রয়েছে এখানে। আমরা চাইলে এখানে কিন্তু ভিডিও অ্যাড করতে পারি ইমেজের বদলে, তাই না? ইমেজের জায়গায় আমরা ভিডিও দিতে পারি। এই ভিডিওর ব্যাপারটা আমি একটু পরে আসতেছি, যদিও আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আসলে কীভাবে আমাদের ওয়েবসাইটগুলোর মধ্যে ভিডিও আকারে কোনো অ্যাড আমরা এখানে দিতে পারি। তো এটা একটু পরে দেখাচ্ছি। দেন আমরা চলে যাবো কোথায়, হেডলাইনে। তো আমাদের একটি হেডলাইন দিতে হবে, তাই না? তো আমরা এখানে হেডলাইন দিতেছি ওয়েব হোস্টিং মেড ইজি, এই হেডলাইনটি দিতেছি গেট ইউর ডোমেইন নেম। তো আমরা কয়েকটি হেডলাইন এখান থেকে অ্যাড করতে পারি। তো আমরা বিল্ড ইউর ওয়েবসাইট, বিল্ড ইউর ওয়েবসাইটে দিয়ে দিলাম। এরপরে দেখেন রয়েছে আমাদের লং হেডলাইন। উপরেরটা কি আমাদের হেডলাইন এবং নিচে কী রয়েছে, এটা আমাদের হচ্ছে ডেসক্রিপশন। ফাস্ট, সিকিউর অ্যান্ড রিলেবল ওয়েব হোস্টিং, এটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন, এবং বিল্ড ইউর ওয়েবসাইট এটা হচ্ছে আমাদের হেডলাইন। তো এরপরে রয়েছে লং হেডলাইন, এটা আমরা চাইলে দিতে পারি, না দিতে পারি, তবে রিকোয়ার্ড একটা দিতেই হবে, তো দিয়ে দিলাম। এরপরে রয়েছে দেখেন ডেসক্রিপশন। ডেসক্রিপশন কি, এই দেখেন আমাদের হেডলাইনের নিচে যে লেখাটি রয়েছে সেটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন। তো এখান থেকে আমি কয়েকটি ডেসক্রিপশন, এখানে অটোমেটিকভাবে কিছু ডেসক্রিপশন চলে এসেছে, অর্থাৎ আমরা যখন আমাদের যে ইউআরএলটা দিয়ে এসেছি সে ইউআরএলের উপর বেস করে গুগল কী করেছে, গুগল আমাদের সাইট থেকে কিছু টেক্সট এখানে নিয়ে এসেছে বা কিছু ডেসক্রিপশন আমাদেরকে প্রোভাইড করেছে। তো আমরা এই ডেসক্রিপশন এখানে আসলে অ্যাড করতে পারি। তো আমরা ডেসক্রিপশন অ্যাড করে দিয়েছি। দেন আমরা মোর অপশনে চলে আসবো। মোর অপশনে কী রয়েছে, কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন কি, কল টু অ্যাকশন হচ্ছে এই দেখেন এখানে রয়েছে ওপেন ক্লোজ, এটা হচ্ছে কল টু অ্যাকশন। তো আমরা এখান থেকে দেখেন কল টু অ্যাকশনে ক্লিক করে দেবো। কল টু অ্যাকশন চেঞ্জ মোর কাস্টম কালার্স, একটু পরে দেখাচ্ছি। তো কল টু অ্যাকশনের যে ব্যাপারটা সেটি হচ্ছে, আমি যদি এখান থেকে দেখেন কল টু অ্যাকশন টেস্ট, কল টু অ্যাকশনের টেস্ট দেওয়ার পরে দেখেন অটোমেটেড দেওয়া হয়েছে। তো অটোমেটেড না দিয়ে আমরা এখানে কিন্তু দিতে পারি, আমরা যেহেতু আমাদের এটা নেমচিপ একটা সার্ভিস, সার্ভিসের ক্ষেত্রে আমরা দিতে পারি কি সাইন আপ বা ভিজিট সাইট। তো আমরা ভিজিট সাইট দিলাম। এখানে দেখেন এখন ভিজিট সাইট আসবে, একটু ওয়েট করেন, দেখেন এখানে দেখেন ভিজিট সাইট চলে এসেছে। এটা কিন্তু আমরা কাস্টম আকারে কিন্তু চেঞ্জও করতে পারি, তাই না? এরপরে আমরা ইংলিশে রাখলাম এটা। মোর অপশনের আরেকটা অপশন আছে কাস্টম কালার। তো আমরা চাইলে যে আমাদের এই কালারটা রয়েছে ভিজিট সাইটের নিচে, তো এই কালারটা আমরা চেঞ্জ করে দিতে পারি। এটা কীভাবে চেঞ্জ করতে হয়, মেইন কালার, আসলে এই কালারটা হচ্ছে হেক্সাডেসিমেল ফরম্যাটে থাকে, কালার কোড নিয়ে এসে বসাতে হবে। দেখি হেক্সাডেসিমেল কালার কোড, হেক্সাডেসিমেল কালার কোড, হেক্সাডেসিমেল কালার কোড লিখে সার্চ করলাম, দেখতে কি আসে। তো আমরা চাচ্ছি যে আমরা এই কালারটা নেব, এটা আমি কপি করব, জাস্ট কপি করলাম। আমি যদি এখানে এসে এখানে যদি বসিয়ে দিই দেখি কী হয়। দেখেন আমাদের কালার কোডটা কিন্তু চেঞ্জ হবে, একটু ওয়েট করেন, এটা একটু লোড নিউক। আমরা যদি এখানে বসাই অ্যাসেট কালার, কোনটা অ্যাসেট কালার আর কোনটা মেইন কালার সেটা আমার বোঝা কঠিন। দেখেন অ্যাসেট কালার বসানোর পর এখানে কিন্তু আমাদের কালার কোডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাই না? তো এখানে এভাবে কিন্তু আপনি কাস্টম আকারে সব কিছু কিন্তু চেঞ্জ করতে পারবেন। আপনার হেডলাইন চেঞ্জ করতে পারবেন, আপনার ডেসক্রিপশন চেঞ্জ করতে পারবেন, আপনার কালার চেঞ্জ করতে পারবেন, এবং আপনার যে কল টু অ্যাকশন বাটন রয়েছে সেটি চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আপনি চাইলে কোনটা কাছে দিতে পারেন। এখানে দেখেন ভিজিট সাইট আর থাকবে না, এখানে একটা লোড নেওয়ার পরে দেখেন কোনটা কাজ চলে আসবে, দেখেন কোনটা কাজ চলে আসছে। এভাবে কিন্তু আপনি সব কিছু চেঞ্জ করতে পারেন। এবং এখানে দেখেন ওয়েবসাইট এবং অ্যাপসের মধ্যে আমাদের অ্যাডটি ঠিক এভাবে দেখাবে, তাই না? আর ইউটিউব অ্যান্ড জিমেইলের মধ্যে আমাদের অ্যাডটি কীভাবে দেখাবে, দেখেন ইউটিউব ভিডিওর উপরে কিন্তু আমরা কিছু অ্যাড দেখতে পাই, রেসপন্সিভ ডিসপ্লে অ্যাড। দেখেন ইউটিউব ভিডিওর মধ্যে এরকম করে অ্যাড দেখা যায়, আমাদের অ্যাড ইউটিউব ভিডিওতে ঠিক এরকম করে দেখা যাবে, ইউটিউব ভিডিওর উপরে বা সাইটে এরকম করে দেখা যাবে, এবং ভিডিওর মধ্যে যে অ্যাডগুলো দেওয়া হয় সেগুলো নিয়ে আমরা আস্তে আস্তে পরবর্তীতে দেখব। তো আমি এখান থেকে একটা বিষয় আপনাদের স্কিপ করতে বলেছিলাম, সেটি হচ্ছে ভিডিও, যে আমরা অ্যাকচুয়ালি আমাদের ভিডিও আকারে যে অ্যাডগুলো দিতে পারি সেটা কীভাবে দিব। আমরা চাইলে এখান থেকে আমাদের ভিডিও কিন্তু অ্যাড করতে পারি, অথবা সার্চ ইউটিউব ভিডিও, ইউটিউব ভিডিও, সাপোজ আমি একটা ইউটিউব ভিডিওতে যাব, দেন আমি চাচ্ছি যে আমাদের যে ভিডিওটা রয়েছে ইউটিউবে সেটা আমি বিভিন্ন ওয়েবসাইটের সাইটে
শো করাবো। আমরা কিন্তু অনেক সময় দেখি যে আমাদের এই সাইটগুলো যে রয়েছে, এই সাইটগুলোর সাইডে কিন্তু ইউটিউব ভিডিও আসলে শো করে বা যে কোনো ভিডিও আকারে কিন্তু অ্যাডগুলো আমরা দেখতে পাই। তো আমরা এখান থেকে একটা অ্যাড নিয়ে আসবো, সেটা হচ্ছে সাপোজ ধরে নেন যে আমরা পাইথনের অ্যাডটা নিয়ে আসতেছি। So in this program, what we তো আমরা সাপোজ ধরে নেন যে এটা কপি করলাম ইউআরএলটা জাস্ট দেখানোর জন্য আপনাদের। আসলে এখানে শর্ট ভিডিও দিতে হয়, তো দিয়ে যদি আমি এখানে পেস্ট করে যে এন্টার দিই, দেখেন এই ভিডিও এখানে চলে এসেছে 17 মিনিটের ভিডিও। তো আমি এখানে আসলে দিয়ে দিলাম, দেন আমি যদি সেভ দিই, দেখেন কি হয়, আমার ভিডিও কিন্তু এখানে শো করবে, আমার ভিডিও কিন্তু এখানে চলে আসবে। যেহেতু আমি এখানে একটি ভিডিও অ্যাড করেছি এবং ওপরে অনেকগুলো পিকচার অ্যাড করেছি, এ কারণে কী হবে, পিকচারগুলো আসলে ঘুরিয়ে ঘুরিয়ে অনেকবার দেখাবে, ভিডিও এর মাঝখানে মানে খুব বেশি আসলে দেখাবে না। এখানে যদি আমি অনেকগুলো ভিডিও অ্যাড করতাম, এখানে আরও যদি ভিডিও অ্যাড করতাম, তাহলে আমি ভিডিওগুলো দেখতে পাইতাম। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা আমাদের এই রেসপন্সিভ ডিসপ্লে অ্যাড ক্রিয়েট করতে পারি এবং সেখানে আমাদের ইমেজগুলো আসলে আমাদের ওয়েবসাইট থেকে স্ক্রল করে নিয়ে আসতে পারি, লোগো নিয়ে আসতে পারি, ভিডিও অ্যাড করতে পারি, টাইটেল, ডেসক্রিপশন এবং আমাদের কল টু অ্যাকশন কীভাবে অ্যাড করতে পারি এবং কল টু অ্যাকশনের কালার কীভাবে কাস্টম আকারে চেঞ্জ করতে পারি, ইন ডিটেলস বুঝতে পেরেছেন। দেখেন এখানে আমাদের হেডলাইন কিন্তু 5টি অ্যাড করা রয়েছে, এখানে হেডলাইন আমাদের 5টি অ্যাড করা হয়েছে এখানে, এবং আমাদের ডেসক্রিপশন অ্যাড করা হয়েছে 5টি, ইমেজ অ্যাড করা হয়েছে 9টি এবং একটি লোগো অ্যাড করা হয়েছে। এগুলো কিন্তু ইন ডিটেলস এখানে দেখা যাচ্ছে। দেন আমি যদি এখানে সেভ দিয়ে দিই, এখন আমাদের কিন্তু অ্যাড অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমরা এখান থেকে ক্যাম্পেইনে যাই, আমরা আমাদের অ্যাডটি দেখতে পাবো। দেখেন নেমচিপ ডিসপ্লে অ্যাড, নেমচিপ ডিসপ্লে অ্যাডে ক্লিক করবো। আমরা যদি অ্যাড গ্রুপে যাই, অ্যাড গ্রুপে আসার পর আমরা দেখেন নিচের দিকে এই অ্যাডটি কিন্তু একটু আগে ক্রিয়েট করলাম, তাই না? অ্যাডের উপর যদি ক্লিক করে দিই, ভিউ অ্যাসেট, এই অ্যাডটি কিন্তু আমাদের এটি ছিল, তাই না? দেন আমরা এটা আবার সেভ দিয়ে দেবো। তো আমি আশা করতেছি আজকের ভিডিওর মাধ্যমে আপনি অ্যাকচুয়ালি বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা একটি রেসপন্সিভ ডিসপ্লে অ্যাড ক্রিয়েট করতে পারি, এবং এর পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে ইউটিউবের মধ্যে আমরা যে অ্যাডগুলো দেখি সেগুলো আমরা কিভাবে তৈরি করতে পারি। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।